শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্ধদিবসের জন্য বন্ধ রয়েছে সব ক্লাস, পরীক্ষা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে। হ্যাঁ, যেমনটা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং গতকাল যেই বৈঠক হয়েছে সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। এবং তিনি যেটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে শোক পালন করা হবে এবং অর্ধ দিবস বেলা 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। এবং আমরা সকাল থেকে আসলে ক্যাম্পাসে যেটি দেখছি যে চাঞ্চল্যকর যেই পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি অনেকটাই শুনশান নীরবতায় রয়েছে। এবং জানি যে গতকালকের যে প্রশাসনিক যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে এবং আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যেহেতু যে সাম্য হত্যার ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে, যে এর আগেও অনেক ঘটনা এরকম ঘটেছে, তেমন কোনো পদক্ষেপ আসলে নিতে দেখা যায়নি। শিক্ষার্থীরা এমন অভিযোগ করছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বৈঠক করে এবং সেই বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন এবং যে ডিএমপি থেকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ অনেকেই এই বৈঠকে অংশ নেন। এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে টিএসসির পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি আছে সেই গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত এবং সেখানে ডিএমপির পক্ষ থেকে একটি পুলিশ বক্স করার সিদ্ধান্ত হয়েছে এবং যেটি যে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবং এছাড়াও কয়েকটি সিদ্ধান্তের কথা গতকালকেই গণমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন গণমাধ্যমে। এবং আরও যে নানা এখন শিক্ষার্থীদের আসলে যেটি দাবি যে শিক্ষার যেই পরিবেশ সেই পরিবেশের সাথে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপদ করা, যেই নিরাপত্তা, যেমন আমরা একদম সর্বশেষ যে সাম্যের কথা বলছি, যে সাম্য হত্যাকাণ্ড সেটিও কিন্তু ঘটেছে এবং তারা বলছে। এবং সেই সাথে আমরা যেটি বলছি যে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাশাপাশি সে ছাত্র দলের কার্যক্রমের সঙ্গে জড়িত স্যার AFR রহমান হলের যে সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পরে ছাত্র দলেরও একটু কর্মসূচি আছে, সেটি আমরা নিশ্চয়ই জানাবো আপনার মাধ্যমে। তো এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন চত্বরে।